একটি প্রশ্ন যা বহু বছর ধরে প্রকাশ্যে এড়িয়ে চলেছে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণী মহল। এবার কংগ্রেসের শুনানিতে সরাসরি উঠে এলো সেই বিতর্কিত ইস্যু। ইসরায়েলের পারমাণবিক অস্ত্র আছে কিনা এই প্রশ্নেই উত্তপ্ত যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন। আর জবাব দিতে গিয়ে কূটনৈতিক সতর্কতার আশ্রয় নেন শীর্ষ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুক্তরাষ্ট্রের একজন ডেমোক্রেটিক আইন প্রণেতা ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে রুবিওকে সরাসরি প্রশ্ন করেন। তবে পররাষ্ট্রমন্ত্রী কোনো স্পষ্ট উত্তর দেননি। 2 জুনের কংগ্রেসম্যান জোয়াকিন কাস্ত্রোর প্রশ্নের জবাবে রুবিও বলেন, বিশ্বের বেশিরভাগ দেশই মনে করে তাদের পারমাণবিক অস্ত্র আছে। তবে তিনি ইসরায়েলের পারমাণবিক অস্ত্র বিষয়ে ওয়াশিংটনের আনুষ্ঠানিক অবস্থান প্রকাশ করতে অস্বীকার করেন। এর পরিবর্তে তিনি ইঙ্গিত দেন, এই ধরনের সংবেদনশীল বিষয় প্রকাশ্যে নয়, বরং ব্যক্তিগত বা গোপনে আলোচনা করা উচিত। এই বিতর্ক আবারও সামনে এনেছে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে দীর্ঘদিন ধরে চলে আসা এক নীরব নীতিকে। এই নীতি মেনে আজ পর্যন্ত ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রকাশ্যে আলোচনা করেনি যুক্তরাষ্ট্র। বিষয়টি স্বীকার করে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইসরায়েলের পারমাণবিক অস্ত্র নিয়ে প্রকাশ্যে কথা না বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির একটি বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হয়ে আসছে। তবে এই অবস্থানের বিরোধিতা করেছেন ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জোয়াকিন কাস্ত্রো। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যখন ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে একটি যুদ্ধে জড়িত, তখন এই প্রশ্নের স্পষ্ট উত্তর জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাস্ত্রো আরও বলেন, তাদের সত্যি পারমাণবিক অস্ত্র থাকলে সেই অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে তাদের সীমারেখা কি তা আমরা জানি না। কাস্ত্রোর এই যুক্তি অবশ্য মেনে নিয়েছেন মার্কো রুবিও। তিনি বলেন, প্রশ্নটি যৌক্তিক, আপনি চাইলে এর উত্তর গোপন পরিসরে দিতে প্রস্তুত। তিনি আরও বলেন, এই ধরনের বিষয়গুলোতে বিভিন্ন স্বার্থের মধ্যে সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখতে হয়। তবে আমি মনে করি এটি ভিন্ন কোনো প্রেক্ষাপটে আলোচনা হলে আপনি সম্ভবত আরও বিস্তারিত ও পূর্ণাঙ্গ উত্তর পাবেন। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটির সদস্য নয় ইসরায়েল। যদিও আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে ধারণা করা হয় ইসরায়েলের কাছে রয়েছে পারমাণবিক অস্ত্র ভাণ্ডার। পারমাণবিক অস্ত্র থাকার কথা আনুষ্ঠানিকভাবে কখনোই স্বীকার বা অস্বীকার করেনি ইসরায়েল। তবে অতীতে এই ধরনের অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিতে দেখা গেছে বেশ কয়েকজন ইসরায়েলি কর্মকর্তাকে। 2023 সালের নভেম্বরে ইসরায়েলের হেরিটেজ মন্ত্রী আমিচাই এলিয়াহু বলেছিলেন, গাজায় পারমাণবিক বোমা ফেলা হতে পারে একটি বিকল্প। একই সময়ে যুক্তরাষ্ট্রের কিছু ইসরায়েলপন্থী রাজনীতিবিদও ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের আহ্বান জানান। গত বছর মার্কিন কংগ্রেসম্যান এবং ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র র্যান্ডি ফাইন বলেন, জাপানে 2 বার পারমাণবিক হামলা চালিয়ে আমরা নিঃশর্ত আত্মসমর্পণ করেছিলাম। ফিলিস্তিনেও একই ঘটনা হওয়া উচিত।